গণভোট ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন। জুলাই সনদের আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা 8 দল। খায়রুল ইসলামের রিপোর্ট। 5 দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি দল। সোমবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এর আগে 1 ঘন্টারও বেশি সময় চলমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ নতুন কর্মসূচি নিয়ে বৈঠক করেন দলগুলোর নেতারা। জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদের আদেশ বাস্তবায়ন দেখতে চায় জানিয়ে সমমনা দলের নেতা মাওলানা মামুনুল হক বলেন, সরকার চাইলেই জাতীয় নির্বাচনের আগে গণভোট সম্ভব। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে, জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। চলমান সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা সরকারের আহ্বানকে স্বাগত জানিয়ে জামায়াতের নায়েবের আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি ও অন্য দলগুলো চাইলে তারাও আলোচনায় বসবে। মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয়, তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেজন্য আমি বলছি আমরাও চেষ্টা করব, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির জানান, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে। জুলাই সনদকে আমাদের আইনি ভিত্তি, এটা আমাদের নিশ্চিত হতে হবে। তারপরে আমাদের নির্বাচন বলে যাই বলে, এটা আমাদের জন্য কোনো ফ্যাক্ট না। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে আসন সমঝোতা হবে, তবে কোনো জোট হবে না বলেও জানান মুফতি রেজাউল করিম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।